আসসালামু আলাইকুম। রমজান মাসে চ্যানেল আয়ের আলো আরও আলো এই অনুষ্ঠান থেকে শ্রোতা দর্শকদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমরা আলোকিত মানুষের সামাজিক উদ্বেগের কথা বলছিলাম, বিশেষ করে দারিদ্র্য বিমোচনের কথা। একদিকে বলছিলাম সম্পদ উত্তোলন করতে হবে, খুঁজতে হবে, আর আরেকদিকে বলছিলাম তা বন্টন করতে হবে। কিন্তু এত সত্ত্বেও আজকের পৃথিবী আমরা দেখছি হাইলি ডিসপ্যারেট। এখানে একবার ইনফরমেশন টেকনোলজি আসলো, নিউজ ইনফরমেশন সুপার হাইওয়ে তৈরি হলো, সব কিছু মনে করা হলো যে হ্যাভস অ্যান্ড হ্যাভ নটসের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কমে আসবে। না, কমে আসলো না, আরও বেড়ে যাচ্ছে। তাহলে কোথাও একটা আমাদের বুঝতে হবে যে আমাদের বাইরের আলো আর ভেতরের আলোর একটা মিল হচ্ছে না। বাইরের থেকে আলোকিত হচ্ছি, লেখাপড়া শিখছি, জিনিসপত্র তৈরি করছি, সেগুলো ভোগ করছি, কিন্তু নিজ দেশের যদি জনসাধারণের মধ্যে যে কনসার্ন, সেই কনসার্নটার পরে একদম চুপ করে থাকা, চোখ বন্ধ করে থাকা, এটা আলোকিত মানুষের লক্ষণ নয়। এই জন্যে যে শিক্ষা, ভেতরের যে আলো, সেই আলোটা আসতে হবে। আর ইসলাম সেই আলো কীভাবে দিয়েছে, তো এই প্রসঙ্গে আমি একটা গল্প বলি। বেশ কয়েক বছর আগে রাশিয়া অ্যান্ড দ্য মুসলিম ওয়ার্ল্ড একটা সম্মেলন হয়েছিল। তো আমাকে ডাকলো সম্মেলনের প্রথমে ইনঅগ্রাল সেশনের পরে আমাকে বললো, তুমি কিছু বলো। তো আমি বললাম যে দেখো, তোমরা কিছু মনে করো না, আজকে যারা নিজেদেরকে মুসলিম মনে করে তাদের এই দুর্গতির জন্য কিন্তু তোমরা দায়ী। তো বললো হাও, উঠে একটু সচল হলো, কীভাবে, কেন এই বলছো? তাহলে আমরা শোনো, তোমরা নিজেদের জন্য একটা ডেফিনেশন ঠিক করেছিলে, তোমরা নিজেদেরকে লেফটিস্ট বলতে। তার একটা কনোটেশন আছে। লেফটিস্ট মানে হচ্ছে যে ফরওয়ার্ড লুকিং, হিউম্যানিস্টিক, যাকে স্পুমান্তে বলে, মানুষের ভেরি লিবারাল, এডুকেটেড, এই ধরনের যত ভালো ভালো ডেফিনেশন আছে, সেই সমস্ত ভালো ভালো ডেফিনেশন, প্রোগ্রেসিভ, এইসব ডেফিনেশন হচ্ছে লেফটিজম। আর রাইটিজমের যাদের বলেছিল, যারা রাইটে চলে, রাইটিস্ট, তাদেরকে তোমরা বলতে যে এরা হচ্ছে নন প্রোগ্রেসিভ, এরা হচ্ছে কনজারভেটিভ, এরা হচ্ছে ব্যাকওয়ার্ড লুকিং, এটা রিগ্রেসিভ, এটা সব দিক দিয়ে এদের দরজা জানলা বন্ধ, এইরকম রিয়াকশনারি, এইরকম ধরনের কনোটেশন। বিশেষ করে যারা অন্য ধর্মের কথা জানে কিন্তু ইসলাম ধর্ম যারা করে, তাদেরকে তোমরা এটা মনে, দিস ইজ অ্যাবসলিউটলি রং। তখন আমি বললাম যে তোমাদের জানা উচিত যে ইসলামের বাঁয়ে কোনো বাঁ নেই, ইসলামের বাঁয়ে কোনো লেফটিজম নাই। তফাৎ হলো এই, that there is faith in the Lord of the universe, এই বিশ্ব জগৎ সময়ের একজন স্রষ্টা আছেন, এই বিশ্বাসটা আগে রাসূল এসেছিলেন এবং এখনও পরে আমাদের শেষ রাসূল এসেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ফেথ আছে যে সকল কেতাবে আমাদের বিশ্বাস করতে হবে, আমাদের একটা হেয়ার আফটার, যে মরে গেলেই শেষ, এটা না, এর কতগুলো আমাদের একটা বিশ্বাস আছে। কিন্তু ইকোনমিক মেজার্স হিসেবে, মানুষের প্রতি বিবেচনার জন্যে, একটা সোশ্যাল গেট টুগেদারের জন্যে আমাদের যে কনসিডারেশন, তার লেফটিজম সেখানে পৌঁছতে পারে নাই। তখন আমি বললাম যে কয়েকটা জিনিস আমি বলছি, আপনারাও বিবেচনা করতে পারেন। যে 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বললাম, সম্পদ যেন ধনীদের মধ্যে আবর্তিত না হয়। লেট নট ওয়েলথ বি আ সার্কিটরি অ্যামং দ্য রিচ। ডাজ ইট নট স্ম্যাক অফ মার্কসিজম? চুপ করে থাকলেন। তারপরে বললাম 51 নম্বর সূরার 19 নম্বর আয়াতে বলছে, তাহাদের ধন সম্পদে রহিয়াছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের হক। দি আদার্স, যারা ডেপ্রাইভ, তাদের একটা রাইট আছে তোমার ওপর, যারা তোমার অভাবগ্রস্ত নাও, ধনী কীভাবে হলে। তো এটা ডাজ ইট নট স্ম্যাক অফ মার্কসিজম? তারপরে বললাম যে এই ধর্মে যিনি প্রচার করেছিলেন
in his final form, Hazrat Muhammad sallallahu alayhi wasallam, যাকে আমরা মনে করি most enlightened person that ever traded on this earth. তিনি বললেন শ্রমিকের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। এবং আরেকটি আয়াত আছে আল কাসিবু হাবিবুল্লাহ, যে শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু। যখন তার ঘাম চকচক করে, সে নিজে শ্রম দিয়ে, যে তার পরিশ্রম দিয়ে যখন সে হালাল রিজিক করে, সেটা আল্লাহর কাছে অত্যন্ত প্রাণ। তো সে ডাজ ইট নট স্ম্যাক আপ মার্কসিজম, এই যে ওটা। আমি বললাম যে তোমাদের আসলে ধর্মগ্রন্থ, আমাদের ধর্মগ্রন্থ সম্বন্ধে খুব ভুল ধারণা। এইগুলো হচ্ছে সেন্ট্রাল প্রিন্সিপল, যেখানে এই কনসার্ন নাই, সোশ্যাল কনসার্ন নাই, দারিদ্র বিমোচন নাই, যেখানে জাস্টিস অ্যান্ড ফেয়ার প্লে নাই, সেখানে শুধু যদি মনে করো প্রেয়ার আছে আর রিচুয়ালস আছে, তো সেই সমাজ ইজ নট অ্যান ইসলামিক সমাজ, সেই সমাজ ইজ নট অ্যান আলোকিত সমাজ। ইসলাম যেখানে থাকবে সেখানে শান্তি থাকবে, সেখানে সকলের জন্য কনসিডারেশন থাকবে, মানুষ লেখা পড়া শিক্ষা দীক্ষায় আচার ব্যবহারে উন্নত হবে। দ্যাট ইজ ওয়াই দিস কেম অ্যাজ এ রেভলিউশন। তো তখন তারা বলল যে হ্যাঁ, তোমার কথাগুলো একদম সত্যি। এবং আমি বললাম যে দেখো, তোমরা তো এক সময় ছিল তোমরা চলেছিলে এক পথে, এখন তো তুমি রিটার্ন করেছো। তো যাওয়ার সময় যা তোমার বাঁয়ে ছিল, এখন যখন রিটার্ন করলে তোমার ডানে হয়ে গেল। এখন আর ডান আর বাঁ বলে কি লাভ তোমাদের? আর আমি এই রোববারে আসলাম, দেখলাম তোমাদের এখানে ক্রেমলিনে, তো এখানে তো এখন চার্চগুলো খুলে দেওয়া হয়েছে। আমাদের সেক্রেটারিয়েট তো সারাউন্ডেড বাই অনলি ওয়ান মস্ক, একটা মস্ক আছে, কিন্তু তোমাদের এইখানে ইট ইজ সারাউন্ডেড বাই চার্চেস। নন ফাংশনাল ছিল, এখন খুলে দেওয়া হয়ে গেছে, সেখানে উপাসনা হচ্ছে। সুতরাং ওয়াই ডু ইউ টক অফ লেফট অ্যান্ড রাইট? এটা বলা উচিত যে দ্য হিউম্যান রাইটস, যেটা প্রত্যেক মানুষের যে অধিকার, সেই অধিকারগুলো নিশ্চিত করা। সেইখানে তোমরা দেখবে যে ইসলামের সঙ্গে তোমাদের ফিলসফির অনেক মিল আছে। শুধু ইফ ইউ বিল্ড ইন দিস দ্য এক্সট্রা থিং, যেটা অ্যাবসলিউটলি এসেনশিয়াল, সেটা হচ্ছে যে বিশ্বাস। এই বিশ্বাসটা, ফেইথ এলিমেন্টটা যদি অ্যাড করো, তাহলে এটা লেফটিস্ট ফিলসফি ইজ দি ক্লোজেস্ট টু ইসলাম। তো যাই হোক, তারা আমাকে অনেক আবার করলো, একটা ইন্টারভিউ নিল, এটা অনেকবার তারপরেও ডেকেছে। আমার মনে হয় যে আমাদেরও লেফটিজম সম্পর্কে অনেক ভুল ধারণা আছে, আর লেফটিস্টদেরও ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা আছে। কারণ তারা এক জায়গায় বসে না, তারা কনভার্স করে না, তারা প্র্যাকটিস করে না। আমরা প্র্যাকটিস যদি না করি তাহলে তো হবে না। আমাদের জীবনে লাইফস্টাইলটা এমন হতে হবে যে দারিদ্র্য বিমোচনের জন্যে যে ব্যবস্থাগুলোর কথা বলা হয়ে গেছে, সেই ব্যবস্থাগুলো আমরা যেন প্র্যাকটিস করি। তবে আলোচনা শেষ করার আগে একটা কথা কিন্তু বলতেই হয় যে ইসলাম পভার্টি কাল্ট না কিন্তু। এবং ইসলামে একটা হাদিস আছে, যে হাদিসটা কিন্তু আজকের যুগে দেখছি একদম অক্ষরে অক্ষরে মেলে যাচ্ছে। নবীজি বলেছিলেন যে এক্সট্রিম পভার্টি মানুষকে কুফরের দিকে নিয়ে যেতে পারে। এক্সট্রিম পভার্টি যখন হয়, মানুষ যখন আর কোনো পথ দেখে না, তার শিক্ষা দীক্ষা পায়নি বলে সে কোনো একটা অবলম্বনও পায় না, তার অর্থ নেই বলে তার কিছু রোজগারের পথও থাকে না, সেই সব নরনারীদের মধ্যে যদি কেউ যদি দুরভিসন্ধিমূলকভাবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে অসামাজিক কার্যকলাপের মধ্যে ফেলে দিতে পারে, সেখানে অসামাজিক কার্যকলাপ হলে সেটা এই দেখবেন অন্ধকার জগৎ। সেই অন্ধকার জগতের পেছনে কিন্তু অনেক লোক আছে যারা সোকল্ড আলোকিত লোক। তাদেরকে এটা বোঝাতে হবে যে এইভাবে চললে তোমরাও সুখ পাবে না, এবং যাদেরকে তোমরা নিয়োজিত করেছো এই অসামাজিক কার্যকর্মে, তারাও সুখ পাবে না। সুতরাং আমরা দেখতে চেষ্টা করতে হবে যে যদি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস এলিমিনেট করতে চায়, তাহলে মানুষকে এই এক্সট্রিম পভার্টি এলিমিনেট হয়ে গেলে কিন্তু মানুষ আর অতিরিক্ত লোভ, এই লোভ সংবরণ করতে হবে এটা মোরালিটির দিক দিয়ে। তো আমরা
আগামীতে এই দারিদ্র্য বিমোচনের এইসব দিকের প্রতি আলোচনা করবার আশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।